বেসিনে কখনো তেল দিয়ে দেখেছো কি হতে পারে? তোমার পরিষ্কার হলো, তবে দেখা যায় আমাদের এই বেসিনের যে কলটা স্টিলের আছে এটার মধ্যে বাজে একটা ছোপ ছোপ দাগ চলে আসছে জলের। সবসময় ইউজ করতে গেলে দেখা যায় জল পড়ে, সেই জলটা কিন্তু ঝরে যায় না, এইভাবে কিন্তু চিপকে যায় আর একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। তাই কিভাবে এই দাগটা তুলবো আর কিভাবে ব্যবহার করলে আর ছোপ ছোপ দাগ পড়বে না, তার জন্য আজকের এই ভিডিও। এখানে একটুখানি কোলগেট নিয়ে নিলাম, একটুখানি কোলগেট পেস্ট কলের মধ্যে লাগিয়ে দিলাম। কোলগেট পেস্ট যে কোনো দাগ ছোপ তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। একটুখানি কোলগেট নিয়ে ভালো করে কলের গায়ে লাগিয়ে নেব, নিয়ে নর্মালি হাত দিয়ে একটুখানি ঘষে এটাকে আমি ধুয়ে নেব। নেওয়ার পরে দেখাবো যে কিভাবে কলটাকে মানে ব্যবহার করলে আর নেক্সট টাইম আর সেইভাবে দাগ পড়বে না। তো ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কলটা পরিষ্কার করলে একটু দাগ ছোপ পড়বে না। এখানে চলে আসলাম কলের গায়ে, দেখো ধোয়ার পরে কেমন ভাবে জলটা বসে আছে, এক দু ফোঁটা আছে, সেটাই কিন্তু আমাদের দাগ ছোপ পড়ে। সবার প্রথমে মুছে নেব পরিষ্কার কাপড় দিয়ে, মুছে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা সরষের তেল। সরষের তেল মোটা হয় আর আমাদের হাতের কাছে প্রত্যেকেরই থাকে, তাই কিন্তু সরষের তেল দিলে দেখা যাবে আর একটুখানিও কিন্তু ছোপ ছোপ দাগটা পড়বে না, কলটা একদম পরিষ্কার থাকবে যেমনই পরিষ্কার করব। তো এইভাবে কিন্তু সরষের তেল দিয়ে দিলাম। তাই প্রতি মাসে বা সপ্তাহে একদিন পরিষ্কার করতে পারো, সারা সপ্তাহ সারা মাস কিন্তু পরিষ্কার যেমনটা করবে ঠিক তেমনটাই থাকবে। তারপরে জল দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, একটু জল কিন্তু কলের মধ্যে লেগে নেই, কারণ তেল দেওয়া হয়েছে, জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আজকে প্রত্যেকটা আইডিয়া কমেন্ট করে জানিও, কোন আইডিয়া তোমাদের কাজে আসবে এবং কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও।